হ্যালো বন্ধুরা, সাইবার হাউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাকে দেখাবো অ্যাডোব পেজ মেকার। অ্যাডোব পেজ মেকারে বিভিন্ন ধরনের স্টিকার রেডি করা যায়। ধরো বিভিন্ন আইটেম থাকে, সেখানে দেখবে লেখা থাকে, বা বিভিন্ন জামা কাপড়ে লেখা থাকে, দেখবে যে সাইজ বা এমআরপি লেখা থাকে। সেই স্টিকারগুলো রেডি করব। তো চলো দেখা যায়। প্রথমে ফাইলে যাবে, ফাইলে গিয়ে নিউ করবে। নিউ, এখানে দেখো পেজ কি আছে, লেটার পেজ আছে। এটাকে তোমরা A4 পেজ করবে। আমি A4 পেজ দিয়েই দেখাচ্ছি। ওকে করো, A4 পেজ চলে এলো। তো নেক্সট তোমরা এখানে কি করবে, দেখো এই রেক্ট্যাঙ্গুলারটা নেবে, নিয়ে ছোট্ট করে ড্র করে নেবে। এবার দেখো এখানে রেক্ট্যাঙ্গুলার সাইজ কি দিয়েছে, দেখো ইঞ্চিতে এসেছে, কিন্তু আমরা চাইছি কি এটা মিলিমিটারে। তো মিলিমিটারে করতে গেলে কি করব, তো এখানে দেখো রুলার রয়েছে, এখানে গিয়ে রাইট ক্লিক করবে। করার পরে দেখো ইঞ্চিতে করা রয়েছে, এটা তুমি মিলিমিটার করো। তেমনি এই সাইডেও রাইট ক্লিক করো, করে মিলিমিটার করে নাও। দেখো মিলিমিটার চলে এসেছে। এবার আমার সাইজটা কেমন নেবো, এটা নেবো কি, ডাব্লুটা নেবো 30, আর নেক্সট এটা নেবো 20, দিয়ে এন্টার করে দাও। দেখো স্টিকারটা রেডি হয়ে গেছে। স্টিকারটা এরম করে দিলাম। তো এটা দেখো নর্মালি কি এসছে, এটা জুম করে দেখিয়ে দিই। কর্নারটা দেখো রাউন্ড আসেনি। তো রাউন্ড করতে গেলে কি করব, এটা ডিলিট করলাম। এটা জাস্ট দেখিয়ে দিলাম প্রথম। এবার রাউন্ডটা কিভাবে করব, যে রেক্ট্যাঙ্গুলো আছে না, রেক্ট্যাঙ্গুলের উপরে গিয়ে ডাবল ক্লিক করবে, করে দেখো রাউন্ড এসছে। থার্ড নম্বরটা নেবে, নিয়ে ওকে করে দাও, করে টেনে দাও। দেখো রাউন্ড চলে এসছে। তেমনি ফের এখান থেকে স্টিকারটা 30 নেবো, নিয়ে নিচের দিকে ঠিক হরাইজন্টালটাকে 20 করে দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গিয়েছে। এলো, রাইট ক্লিক করে ফিট করব। তো 50 নিয়ে নিলাম, নিয়ে গিয়ে সরিয়ে নিচ্ছে। টুলগুলো দেখে নাও, এটা সরানোর জন্য জাস্ট এটা ক্লিক করলাম। করার পরে রেড কালার করে দিলাম, জুম করে নিচ্ছি। এবার এর মধ্যে কি করব, টেক্সট লিখব, এমআরপি। এমআরপি লিখলাম, ডট 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 দিয়ে দিলাম। সরিয়ে আনি একটু, 50% করে ছোট করে নিচ্ছি। দেখো এটা ক্লিক করো, দেখো এত অনেকটা বেরিয়ে আছে, এটাকে টেনে নিয়ে ছোট করে দেবে সিলেকশনটাকে। নিয়ে এবার জুম করো, লেখার সাইজটা বাড়াতেও পারো তোমরা, না একটু লেখার সাইজটা বাড়িয়ে নাও। এখানে বাড়িয়ে নিয়ে ধরো এখানে আমি করে দিলাম 18। দেখো বেড়ে গিয়েছে। তো তেমনি ফের আবার সাইজটাও লিখে নেবো, সাইজ সাইজটাও লিখে নিচ্ছি। এখানে সাইজটা বাড়িয়ে নিচ্ছি আর একটু, এই সাইজটা মানে 18 করে নিলাম, একই ব্যাপার নিয়ে গিয়ে ঠিক করে নিলাম। তো এইটাকে একটু ছোট করে নিলাম টেনে, দেখো চলে এলো। তো নেক্সট কি করবো, এটাকে পুরোটা সিলেকশন করলাম। দেখো সিলেক্ট করে নিয়ে সবকটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে গেল। দেখো গ্রুপ হয়ে গিয়েছে। এবার নেক্সট কি করব, আমরা এই A4 পেজটাকে পুরোটা কভার করব। তো কভার করতে গেলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল C করে কন্ট্রোল V, মানে কপি পেস্ট। দেখো এখানে ক্লিক করে কন্ট্রোল C, ফের কন্ট্রোল V করে কপি পেস্ট করে সাজাতে সাজাতে আমাদের অনেকটাই সময় চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা ডিলিট করে দিলাম। তো একটা তো করা আছে, তো এখানে কি করলাম, এর সাইজটা কেমন নিয়েছিলাম, সাইজটা দেখো ডাব্লিউটা কি করেছিলাম, ওইটা তোমার 30 আর এটা 20 নিয়েছিলাম। তো এখানে এটা সিলেক্ট করলাম, করার পরে এডিটে গিয়ে কপি করব। হলো, আমার ডান দিকে যাবে, দেখো ডান দিকে কপি করে নেবো। ডান দিকে এখানে পেস্ট মাল্টিপল কি, হরাইজেন্টালটা কি আছে ডান দিকেটা যাওয়ার জন্য। তো আমরা এখানে কি করেছি, 30 নিয়েছিলাম। তো এখানে হরাইজেন্টালের পাশে এখানে পেস্ট করবো কটা, ধর 4টে এখানে রাখবো। তো 4টে 4 করলাম। করার পরে ভার্টিক্যালটা নিচে নিচ্ছি না এখন এই মুহূর্তে, এটা 0 করে দিলাম। করে
হরাইজন্টাল যেটা আছে সেটা কি করে 30 নিয়েছি, আর আমাদের দুটো স্টিকারের মাঝখানে কি একটু করে ফাঁকা দেওয়া প্রয়োজন, ঠিক আছে, না হলে গায়ে গায়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করে 31 করে দিলাম, ঠিক আছে, করে ওকে করে দাও, দেখো চলে এসেছে। এই ধারেটা চলে এলো। তো পুরোটা সিলেক্ট করলাম, করে একটু সাইজ করে নিলাম, দেখো মিডিল করে নিলাম এ4 পেজে। পুরোটাই সিলেক্ট করলাম, ফের সিলেক্ট করার পরে ফের একইভাবে কপি করব। কপি করলাম, কপি করার পর এডিটে গিয়ে পেস্ট মাল্টিপল করলাম। তেমনি এখানে ধরো নিচে আমি কটা করতে গিয়ে 10টা দিতে চাইছি, তো এখানে হরাইজন্টালও তো আমার হয়ে গিয়েছে, তো হরাইজন্টাল আমরা 0 করব। ভার্টিক্যালে কটা করব, ভার্টিক্যালে কিভাবে কি নাম্বারটা নেবো, এখানে আমি নিয়েছিলাম কি 20, সেখানে আমরা কি করছি একটু ফাঁকা দেওয়ার জন্য 21 করলাম, করে ওকে করে দাও। দেখো একটু জুম আউট করে দেখিয়ে দিই, সরি, দেখে না, আশা করি সবাই বুঝতে পেরেছো। তা এরম ভাবে নর্মালি স্টিকারগুলো রেডি করতে হয়। তো আমরা A4 পেজে প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট হয়ে যাবে। তো এই বিষয়ে কারোর কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানিও অতি অবশ্যই।